মমতার সরকার একে একে প্রায় সকল চুক্তিভিত্তিক কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতে স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করল। আচ্ছা, কেউ বলতে পারবেন সেই সকল চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য কবে দলের ঝান্ডা কাঁধে নিয়ে মিছিলে হেঁটেছেন? না, তেমনটা কেউ দেখেননি। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে গেলে, ন্যায্য দাবি পেতে গেলে ঝান্ডা কাঁধে নিতে হবে। এ কেমন কথা? প্রেসিডেন্ট রমিউল বাবু বারবার এই কথাটাই উল্লেখ করেন যে পার্শ্ব শিক্ষকরা শাসক দলের ডাকে সাড়া দেয় না, শুধু খবর নেয় কবে বেতন বৃদ্ধি হবে। এ এক আজব যুক্তি, আজব দাবি। পার্শ্ব শিক্ষকদের প্রতি রমিউল বাবুর এই অনৈতিক দাবি প্রসঙ্গে সঞ্জয় গুহ মহাশয় বললেন যে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ঝান্ডা কাঁধে নিতে হয় না, শুধু এই পার্শ্ব শিক্ষকদের বেলায় কেন এই ধরনের দাবি উঠবে? এই প্রসঙ্গে সঞ্জয় গুহ বাবুর মুখেই তার মূল্যবান বক্তব্য শুনতে থাকুন। আমার আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে আগামী 23 এপ্রিল থেকে লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি সফল করার জন্য আমরা আগামী 8 তারিখ সমস্ত সংগঠনের নেতৃত্ব আইনি জটিলতার কারণে এক জায়গায় হব, সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আপনাদের জানাবো। এই অবধি বিষয়। এবার এর মাঝখানে কিছু ঘোষণা অন্য সংগঠন থেকে করেছে যে ওই আগামী 3 দিন ওনার একটা বয়কট ফয়কট বলেছে। আমি একটা কথা বলবো যে এখন না আমরা সবাই এক হয়ে কাজ করি, একসঙ্গে লড়ি। লড়াইটা একা একা করলে এটা আমরা ছোট, আমরা শিক্ষক, আমরা সবাইকে শিক্ষা দিই। আমরা বলি যে বাচ্চাদের শেখাই যে একটা কাঠি ভেঙে ফেলা সহজ, কিন্তু ওই একই মাপের 10টা কাঠি একসত্ত্বে দিলে সেটা ভাঙা যায় না। ঠিক সেরকম ভাবে সবাই তো আমরা পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন চাইছি, উন্নতি চাইছি। তাহলে একসঙ্গে কাজ করতে অসুবিধাটা কোথায়? কিসের ইগো? আর এখানে কি আছে? আমরা তো নিজেদের পেশার জন্য এসছি, এখানে নিজেদের পেশার উন্নয়নের জন্য এসছি। এখানে পার্শ্ব শিক্ষক নেতা হয়ে কি লাভ? আমি আজ 20 বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি। এবং আমার যেটা মনে হয় যে এইখানে নেতা হওয়া আর নিজের মা বাবার শ্রাদ্ধ করা একই রকম। তার কারণ এখানে নেতা হতে গেলে মা বাবার তুলে গালাগালি ছাড়া কিছু পাওয়া যায় না। যেটা আজকে আমি সম্প্রতি পেয়েছি যে যাদেরকে নিয়ে আমি এই আপনারা জানেন যে আমি সর্বপ্রথম আরটিআই করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের জানাই যে আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও যারা আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন এই সমগ্র শিক্ষা দপ্তরেই কাজ করেন, তারা আমাদের দ্বিগুণ বেতন পান। এবং সেটা নিয়ে আমি কেসের দিকে এগোই এবং 6টা 7টা 8টা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি। সেই গ্রুপগুলো থেকে আমাকে পেছনে ছুরি মেরে আমারই সতীর্থ আমাকে গ্রুপ অ্যাডমিন থেকে সরিয়ে দিয়েছে। এবং এবং সে এই যে 7, 8, 9 যে ইয়ে আছে তার সমর্থনে প্রচার করছে, করুক, সেটা আমার কোনো প্রশ্ন নয়। এটা একটা এক্সাম্পল দিলাম কেন। এবং আমাকে আজকে দেখলাম কি সব বাচ্চা ফাচ্চা বলে গালাগালি দিয়েছে। তার শিক্ষা, তার রুচি, তার সভ্যতা, তার ভদ্রতা, তার পারিবারিক স্ট্যান্ডার্ড, এটা তাকে শিক্ষা দেয়। আমার এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় যে যারা পেছন থেকে ছুরি মারে, যারা মুখোশ পরে চলে, তাদেরকে এড়িয়ে চল। ঠিক আছে? কারণ তারা যে লেভেলে নামতে পারবে, আমি সেই লেভেলে নামতে পারবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে সঞ্জয় গুহ নট ফর সোল, সঞ্জয় গুহ বৃদ্ধি হবে না। ঠিক আছে? এই জন্যই আজকে কেসের সাথে রাস্তার আন্দোলনের লড়াইও সবার সাথে, সব কটা সংগঠনের সঙ্গে আছে, লড়ছে, লড়বে। এবং যারা মুখের আড়ালে মুখোশ পড়ে, ভদ্রতার আড়ালে যারা আসলে রুচিহীন অভদ্র মানুষ, তারা এই কাজগুলো করবে। তাহলে আমরা 4-5 জন মানুষ একটা সংগঠনের মধ্যেই থেকে পেছন থেকে ছুরি মারছি। এখানে পার্শ্ব শিক্ষকদের 1000 একটা সংগঠন নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছি। এটা এক্সাম্পলের জন্য আমি কথাগুলো বললাম। তাহলে সে এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তার বিষয়ে আলোচনা করার জন্য। জাস্ট একটা এক্সাম্পল যে একটা সংগঠনে এই অবস্থা, সেখানে এতগুলো সংগঠন তারা নিজেদের মধ্যে একত্রিত হতে পারছে না। তা আমাদের উন্নয়নে এটা একটা সবচেয়ে বড় বাধা। এবং এই বিষয়টা খুব
মানে সরকারি সংগঠন বা সরকার এটা খুব সুনিপুণ ভাবে পুশ করেছে, যাতে এরা নিজেদের মধ্যে লড়ালড়ি করে চাকরা যেমন একটা হাড়ির মধ্যে ছেড়ে দিলে কোনোদিন বাইরে বেরোতে পারে না, নিজেরা নিজেদের ঠ্যাং ধরে নামিয়ে দেয়। তা যার ফলে এই পার্শ্ব শিক্ষকদের কোনো উন্নয়ন হচ্ছে না, কারণ আমরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে যাচ্ছি। দেখবেন সরকার কি করছে, প্রথমে একজনকে মুখ করে এগোলো, যখন পার্শ্ব শিক্ষক আস্তে 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 হবে 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 করে, তারপর যখন আর হচ্ছে না সেই নেতৃত্বের উপর ক্ষিপ্ত হয়ে গেল, তখন তাকে সরিয়ে, তারপর আবার একজনকে নেতৃত্বে নিয়ে এলো, সেও হবে 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 করে, যখন পার্শ্ব শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে উঠলো, তখন তাকে সরিয়ে আবার একজনকে 3 নম্বর একজনকে নিল। তা এই নিয়ে এই এই আমলে, এই মন্ত্রীর আমলে 3বার পার্শ্ব শিক্ষক নেতৃত্ব চেঞ্জ হলো। তাহলে তাহলে মানেটা কি? মানেটা হচ্ছে যে নেতৃত্ব মুখ চেঞ্জ হবে, কিন্তু আসলে আপনার সমস্যার সমাধান হবে না। যতই উনি বলুন ভোটের আগে সব রেডি, ফাইল রেডি, ভোটের জন্য ঘোষণা করা যাচ্ছে না, মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে, ঠিক আছে, এর আগে বলেছিল যে ট্রান্সফার নীতি চালু হচ্ছে, এটা নানান কথা বলেছিল, কিন্তু একটা এখনো অব্দি প্রমাণ হয়নি যে এই কথাগুলো সত্য। আমি একটা জিনিস ভেবে পারি, যত অসত্য কথা কি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেই এইসব নেতা মন্ত্রীরা বলেন? কই আইসিটি কম্পিউটার টিচারদের অর্ডার বার করতে তো এত আন্দোলন, এত মিছিল মিটিং করতে হয় না। কই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যারা আছে, তাদের অর্ডার বার করতে গেলে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজের নিরিখে 37-38-39 হাজার টাকা বেতন করতে গেলে সরকারের তো পয়সা হওয়া হয় না, তাদের তো ঝান্ডা ধরতে হয় না, তাদের এত সংগঠন করতে হয় না। ওই রিসেন্টলি ওই আপনার ডিএসকে তাদের যে অর্ডার বেরিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে এই 37-38 হাজার 20 বছর চাকরি করলে, তাদের তো ঝান্ডা ধরতে হয় না। এমনকি ড্রাইভার, যারা ড্রাইভার হিসাবে ঢুকেছে, আমি পুরো পেশাকে ছোট করছি না, যার যেটা পোস্ট ড্রাইভার, তাদেরও অভিজ্ঞতার ভিত্তিতে 20 বছর চাকরি করলে 38-39 হাজার টাকা মাইনে, গ্রুপ সি, মানে ওই 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 অর্ডারটা অনুযায়ী। তাহলে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেই ঝান্ডা ধরতে হবে, মিটিং মিছিল করা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে তো ভাই আমরা তো কথা বলিনি, লাস্ট 6 বছর কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে হয়নি। এমনকি লোকসভা ভোটের আগে সমস্ত সংগঠন মিলে সরকারের পক্ষে আমরা মিছিল করেছি, আবেদন সমাবেশ করেছি, পরপর দুটো গত 1 বছরে, তারপর সরকারের মন ভাঙাতে পারি। তাহলে আর কি করে সরকারের মন পাওয়া যাবে? আমি তো এটাই ভেবে পাচ্ছি। এমনকি আপনাদের মনে থাকা উচিত যে যখন ওই সরকারি সংগঠনগুলো ডিএর জন্য যখন একদিনের আন্দোলন বন্ধ ডেকেছিল, তখন কিন্তু এই পার্শ্ব শিক্ষকরা স্কুলগুলো আগলে বসেছিল, এবং তৎকালীন মুখপাত্র সরকারি দলের বলতে বাধ্য হয়েছিলেন যে এই পার্শ্ব শিক্ষকরা বুক আগলে স্কুলগুলোকে রক্ষা করেছে আজকের দিনটা, এবং মিড ডে মিল তারা চালিয়েছে, সেই ভিডিও আমার কাছে আছে। তাহলে আমরা শুধু দিয়ে যাব, আমরা শুধু করে যাব, অথচ কোনো প্রত্যাশা করবো না, এটাই দুনিয়ায় সম্ভব? আমরা তো ভগবান নই। আমরা অন্যের বাচ্চাকে মানুষ করব, অন্যের বাচ্চা ভালোর জন্য স্কুলে সমস্ত আমাদের নিজেদের উজাড় করে দেবো, অথচ আমরা নিয়ে যাচ্ছি 20 বছর ধরে। আমরা কি পেলাম? প্রত্যেকটা সরকারের কাছে তো প্রত্যাশা থাকে, একটা মানুষের প্রত্যাশা থাকে যে আমি খাচ্ছি, আমার মাইনেটা একটা সময় পর বৃদ্ধি হবে। বাজারের মূল্য সূচকের নিরিখে দিয়ে বাড়ছে, অনেকে বলবে কেসের জন্য বাড়ছে না, ডিএ মামলাও তো ভাই কেস আছে, তাহলে সেখানে কি করে বাড়ছে? ব্যাপারটা হচ্ছে পলিসিটাই এইটা যে পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়াবো না, তোমরা যা কিছু করো মাইনে আমরা তোমাদের বাড়াবো, এই হচ্ছে টোটাল মেন্টালিটি। এবং তার জন্য সেফটি ভাল্ভ বিষয় ব্যবহার করে সরকারি সংগঠন। বর্তমানে ওটা 2-3টে ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু আলটিমেটলি মোটো সেই একই, যে আপনি আন্দোলন করতে গেলে তারা বলে দাঁড়ান হচ্ছে, সে আপনার শুনুন, মনে করে দেখুন, পঞ্চায়েত ইলেকশন থেকে বলে যাচ্ছে ফাইল রেডি, ফাইল রেডি, লোকসভা গেল, বিধানসভা গেল, আবার এখন নতুন গল্প আগামী বিধানসভার আগে হবে। তো 21 সালে বিধানসভা যখন হবে, 26 সালে বিধানসভায় হবে, কি গ্যারান্টি আছে? সুতরাং আমাদের অ্যাভারেজ আর প্রত্যেকে 8 থেকে 10 বছর চাকরি আছে, আমাদের হারানোর কিছু নেই, জীবন যৌবন শেষ হয়ে গেছে, পরিবারেরও আর নতুন করে কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই। সুতরাং আমাদেরকে একজোট না হলে কিন্তু আমরা কিছু পাবো, এইটা মাথায় রাখতে হবে। ছোটখাটো ক্ষুদ্র আন্দোলন করলে বা ক্ষুদ্রতার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে আমাদের কিছু হবে না। আমরা যদি একটু ইগো থেকে বাইরে বেরিয়ে আসতে পারি, একটু নিজেদের মনটাকে উদার করতে পারি, সকলকে নিয়ে চলার মতো মানসিকতা করতে পারি, তবেই পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন সম্ভব। শুধু আমি করব, আমি তো আর মুখোশ, এই দুটো খুব বিপজ্জনক, এবং পার্শ্ব শিক্ষকদের মধ্যে এর সংখ্যাটাই বেশি। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ভাবে ওদের হলে আমারও হবে, ঠিক আছে, সুতরাং যাবো না।